নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে আমার তো এক থাল ভাত একেবারে শেষ হয়ে যায় এটা একটা রেসিপি দিয়েই। তো আশা করি তোমাদেরও সেটা হবে। তোমরাও কিন্তু এই একটা রেসিপি দিয়েই এক থাল ভাত শেষ করে ফেলতে পারবে। তো চলো আজকে শুরু করি। একটা ভর্তা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে সরিষা পাতা এবং ফুল একসঙ্গে। তো প্রথমে তার জন্য আমি দেখো রসুন, পেঁয়াজ এবং ঝাল এগুলাকে ভালো করে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে এবার তেল দিয়ে হালকা রোস্ট করে নেব, মানে হালকা ভেজে নিব। এগুলো হালকা লালচে ভাব হলে কিন্তু এর ভিতরে আমি অ্যাড করে দিব যে শাকগুলো পরিষ্কার করে রেখেছি ওগুলা। তো একসাথে দেওয়া যায়, তবে একসাথে দিলে আমার মনে হয় যে রসুন এগুলো শুধু সেদ্ধই হয়, ভাজার যে একটা আলাদা সেন্ট এটা কিন্তু পাওয়া যায় না। তো এই জন্য আমি আগে থেকে এটাকে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। তো হালকা যখন লালচে ব্রাউন ভাব আসবে তখন কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা শাকগুলো এবং ফুলগুলো একসাথে যেটা বেছে রেখেছিলাম ওগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ অ্যাড করে দিচ্ছি। তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন শাকটা একেবারেই নরম হয়ে যাবে তখন দেখো এক্সট্রা জল যেটুকু বেরোবে সেটুকু যখন টেনে যাবে তখন কিন্তু আমরা এটা পাটানোড়াতে নিয়ে যাব এবং ওখানে ভালো করে বেটে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এতে এক্সট্রা কোনো জল না থাকে, একেবারে শুকনো হয়ে যায়। এক্সট্রা জল থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। যদিও আমরা এটা পরবর্তীতে আরেকবার হালকা তেলে ফ্রাই করে নিব, তো তারপরেও এক্সট্রা জলটা না থাকাই ভালো। ভালো করে জলটা শুকিয়ে নিবে, নিয়ে পাটানোড়ায় নিয়ে ভালো করে পিষে নিবে যেন ভালো মিহি হয়। এটা ভালো মিহি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো মানে পাটানোড়ায় যতটা মিহি করা যায় ততটাই সেইভাবে মিহি করে বেটে নিবে। তো ভালো করে আমি দেখো মিহি করে বেটে নিয়েছি। তো বাটার পরে কিন্তু আমি কড়াইতে এবার আবার সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে বাটা এই শাকটা আমি কিন্তু দিয়ে দেবো। বাটা শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তো নামিয়ে নিব। আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। এটা দিয়েই কিন্তু এক থাল ভাত আমার তো শেষ হয়ে যায়, আশা করি তোমাদেরও শেষ হয়ে যাবে। তো ভালো থাকো সবাই, আর জিদুস মম কিচেনের পাশেই থাকো।